প্রায় 12.5 কোটি টাকা ব্যয়ে ৩ বছর আগে পুনঃখনন করা হয় মৃত প্রায় চিত্রা নদী। তবে চিত্রা এখন কচুরিপানা সহ ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল। আবর্জনা অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী, তবে কারো কোনো উদ্যোগ নেই। বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রধান এই নদীতে জোয়ার ভাটার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদ হতে চিতলমারী উপজেলা সদর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের চিত্রা নদীটি মৃতপ্রায়। ৩ যুগ পর এই নদী ও খাল পুনঃখনন করা হলেও আবার আগের মতোই ময়লা জমে মরতে বসেছে নদীটি। খুব দ্রুত ময়লা আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। আগের যে পরিবেশ ছিল তার থেকে এখন পরিবেশ, খাল কাটার পরেও পরিবেশ আরও নষ্ট হয়ে গেছে। এই মরা চিত্রা নদী এখন প্রায় মৃত। মানুষের এত টাকা ব্যয় করে সরকারের যে কাজ করা হয়েছে তাতে মানুষের বা কৃষকের কোনো উপকার হয়েছে বলে আমার মনে হয় না, এলাকাবাসীও তা মনে করে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমি চাইব এই মরা চিত্রা নদীর পুনর্খনন অথবা এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে কৃষকের এবং এলাকার মানুষের উন্নয়ন হয়। যে টাকা ব্যয় হয়েছে সেই টাকার জন্য সদ্ব্যবহার হয়। অনেকে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা নদীতে ফেলছেন, ফলে দূষণের শিকার হয়েছে এই নদী। বেশিরভাগ মানুষ তাদের যাবতীয় ময়লা আবর্জনা ও মৃত পশু পাখি নদীতে ফেলছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। এটা বাগেরহাটের চিতলমারী উপজেলা আসলে কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলে দেশের অন্যতম সমস্ত সবজি সহ ফসল চিংড়ি চাষ হয়। তো এখানে আমাদের কৃষকরা নদী খালের উপরই বেশি নির্ভরশীল। তো আমাদের এই খাল কোটি কোটি টাকা ব্যয়ে আমাদের এলাকার খাল খনন করা হয়েছিল 2021 সালে। তো দুঃখের বিষয়ে খাল খনন নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, আন্দোলন করেছি কৃষকের জন্য, কিন্তু কাজের কাজ হলো কি, এখানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে খালে। বিশেষ করে এই যে ভেসাল জাল, পাটা সহ নানাভাবে কিছু অসাধু লোকজন খালের চারিপাশ ঘিরে রাখায়, বাঁশ খুঁটো করে রাখায় খালে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার দরুন এই কচুরিপানা সহ নানা আবর্জনা পড়ে আছে, জমাট বেঁধে আছে। এতে খাল দিন দিন ভরাট হয়ে যাচ্ছে অল্প দিনের ভিতরই। এছাড়া আমাদের এই খালের তদারকির অভাব রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, খালের পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য তদারকি বাড়ানো হচ্ছে এবং আবর্জনা পরিষ্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের 83 খাল প্রজেক্টে যে খালগুলো কাটা হয়েছিল, পরবর্তীতে ওই মেইনটেনেন্স বাজেটের অভাবে আমরা ঠিকমতো মেইনটেইন করতে পারতেছি না। সীমিত সংখ্যক আমাদের যে পরিমাণ বাজেট দেওয়া হয় বাৎসরিক, এতে প্রায় 4-5টি খাল আমরা খনন করতে পারি। বাজেট বরাদ্দ সাপেক্ষে আমরা পরবর্তীতে আপনাদের ওই মরা চিত্রা নদীটি পুনঃখনন করতে পারব। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড 2019 সালের শেষের দিকে 3টি নদী, 55টি খাল পুনঃখনন ও স্লুইস গেটের নির্মাণ ও সংস্কারের জন্য 256 কোটি টাকা বরাদ্দ পায়। এই প্রকল্পের আওতায় চিত্রা নদী পুনঃখনন হলেও তদারকির অভাবে আগের মতোই ভরাট হয়ে যাচ্ছে। বাগেরহাট থেকে কপিল ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।